দুটো জিনিস একটা হচ্ছে আমি বলার সময় আগে বলেছিলাম যেখানে অবিজেপি সরকার আছে সেখানে বিভিন্ন উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন প্রচুর পরিমাণে গন্ডগোল বাড়াবার চেষ্টা করে, প্রভোকেটিভ কাজটা করে। তার মধ্যে যদি কেউ আবার উল্টো সম্প্রদায় জুড়ে যায়, প্রত্যাঘাত করতে যায়, সাথে সাথে সেটাকে ওরা চায়, সেটাকে ওরা দাঙ্গা স্তরে নিয়ে যেতে চায়। এবং সঙ্গে অনুপ্রবেশের থিওরি, মুর্শিদাবাদ জেলা বর্ডার, ফলে ওখান থেকে পিছিয়ে পড়া জেলা, ওখান সাথে অনুপ্রবেশ, জঙ্গি, এই মাদ্রাসা, জিহাদির জন্ম, এগুলোকে জড়িয়ে দেয়, সব মিশিয়ে দিয়ে তখন আক্রমণটা নামাতে সুবিধা। ফলে আমাদের দিক থেকে হচ্ছে এরকম কোনো প্রোঅ্যাক্টিভ কোনো উস্কানি থাকলে সাথে সাথে সেটা থামানো, নিজের হাতে কোনো সম্প্রদায় যেন হাতে তুলে না নেয়, নিয়ে থানায় যাওয়া, কোর্টে যাওয়া, মানুষের মধ্যে প্রচার করা, মিডিয়া, মূল মিডিয়া না করলে অন্য ছোট ছোট মিডিয়ারাও করে, ছোট ছোট কাগজও করে, সোশ্যাল মিডিয়া করে, তাদের মধ্যে প্রচারটা করা। এই প্রভোকেশনের প্ররোচনায় পা দেবেন না, এটা মারাত্মক। এইটা না হলে সম্প্রীতি রাখা যাবে, বা সম্প্রীতির মিছিল বার করা, সমস্ত সম্প্রদায়ের মানুষদের মিছিল বার করা, রাজনৈতিক দলগুলোর পথে নেমে পড়া, আমাদের মতো নাগরিক সংগঠনগুলোর পথে না বারবার নামলে পরে এগুলোকে আটকানো সম্ভব বলে আমার মনে হয়। দুঃসাধ্য কাজ কিন্তু করে যেতে হবে। বিভাজনের রাজনীতির আমরা বিরোধী। সংবিধান সম্মত যে অধিকারগুলো স্বীকৃত সেগুলোকে রক্ষার পক্ষে আমরা, সংবিধান সম্মত অধিকারগুলো রাখার পক্ষে আমরা বলতে, যেমন যদি আপনি অন্য সম্প্রদায়কে শত্রু হিসাবে ভাবেন, অন্য সম্প্রদায়কে এনিমি হিসাবে ভেবে আক্রমণ শুরু করেন, তাহলে সেটা সংবিধান সম্মত নয়। যদি মনে করেন যে শুধুমাত্র প্রাচীন ভারতের সংস্কৃতি একমাত্র সংস্কৃতি, সংবিধানে আমাদের ডিউটির মধ্যে লেখা আছে কম্পোজিট কালচারকে রক্ষা করতে। কম্পোজিট কালচার মানে তার মানে পরে যখন ইসলাম বা বিদেশ থেকে এখানে এলো, তাদের ধর্মের সাথে, তাদের সংস্কৃতির সাথে ভারতে একটা সংস্কৃতির সংমিশ্রণ হলো, উভয়ের সংমিশ্রণে ভারতবর্ষ পরিপুষ্ট হয়েছে, শক্তিশালী হয়েছে। সেটাকে একবারে বাদ দিয়ে দাও, মুছে দাও বলে আক্রমণ করা, এবং আমাদের প্রাচীন ভারতের পর আর কিছু নেই, আর বাকিরা সব বদমাইশ, বর্বর, ও আজও স্বাধীনতা সংগ্রাম চলছে। এই ধরনের বিভাজনের রাজনীতি ভয়ঙ্কর। আমাদের তার বিরুদ্ধে ক্রমাগত বলে যেতে হবে। শক্তির টার্মসে কিন্তু লড়াইটা অসাম্যের লড়াই, মানে আমাদের অত শক্তি নেই, কিন্তু বলে যাওয়ার ক্ষমতা আমাদের আছে, ততদিন বলে যেতে হবে। মুসলিম মানে জঙ্গি, মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসায় জঙ্গি হিসাবে অ্যারেস্ট করা হচ্ছে। মুসলিম মানে জঙ্গি, এটা কি বলছেন আপনি? কি মুসলিম মানে জঙ্গি, বিভিন্ন মাদ্রাসায় অ্যারেস্ট করা, এটা পুরনো স্ট্রিটের ফেনোমেনা, এটা সারা পৃথিবীর ফেনোমেনা। ওই 9 সেপ্টেম্বর হয়ে যাওয়ার পর, 2001 সালের পর, এবং তারপরে সারা পৃথিবী জুড়ে আপনি দেখবেন ইসলাম ফোবিয়াটা প্রচন্ড। এবং ইউরোপে দেখবেন যে দক্ষিণপন্থী শক্তি, যারা ফার রাইট বলি আমরা, তাদের ভয়ানক উত্থান। এবং সেই উত্থানের পেছনে দুটো কারণ, এক ইসলাম ফোবিয়া, দুই বাইরে থেকে কোনো ইমিগ্রেশন আইনটাকে কড়াকড়ি করে, অর্থাৎ সাদাদের পুরোটা থাকবে, ইসলাম মানেই জঙ্গি। এটা একটা মিথ্যা প্রচার। হিন্দুদের মধ্যে বিভিন্ন সংগঠন আছে যারা বোম ব্লাস্টে অসীমানন্দ ফন্ডরের যাদের নাম এসছে, সাধ্বী রীতম্বরার নাম যেখানে এসছে, যদি পদ্মশ্রী দেওয়া, হিন্দুদের মধ্যে এরকম কোট আনকোট জঙ্গি সংগঠন আছে, কোট আনকোট শিখদের মধ্যে এরকম জঙ্গি সংগঠন পাওয়া যায়। পৃথিবীর বহু অমুসলমান জঙ্গি সংগঠন আছে। পুরো খ্রিস্টান সংগঠন ধরে যদি দেখেন উত্তর পূর্বাঞ্চলে পুরোটাই যারা আর্মড অপোজিশন গ্রুপ, তারা সবাই কোট আনকোট কেউ মুসলমান নয় ধর্মগতভাবে। ফলে ওটা মিথ, কিন্তু এবং ওই মিথটা এত সত্য বলে ধরা হয় বলেই ছবিগুলো দেখুন, কেরালা স্টোরি থেকে সব সময় প্রজেকশন করা হচ্ছে একটা সম্প্রদায় থেকে সন্ত্রাসবাদীর জন্ম হয়, এবং ওরা ঘেটোর মধ্যে যেহেতু থাকে প্রতিনিয়ত ওরা তখন বাচ্চা পয়দা করে আর জঙ্গি পয়দা করে। এইটা ভাঙাও, যেটা ভয়ঙ্কর লড়াই, এটা শুধু ভারতবর্ষের লড়াই, সারা পৃথিবীর লড়াই।
এই জন্য এখন দেখুন জার্মানির মতো দেশে যে নাৎসিবাদকে পরাজিত করেছে জার্মানি, সেখানে আজকে নাৎসিবাদ ভক্তরা দ্বিতীয় পজিশনে নির্বাচনে চলে গেছে গতদিন। ফ্রান্সে তারা প্রায় ক্ষমতায় আসার জন্য দোরগোড়ায় করা নাড়ছে। এটা ভয়ঙ্কর একটা ইসলাম বিরোধিতা, যেটা বিরোধিতা আমাদের করা।